হিসেবে ঘোষণা করা হয়েছে, এটি আমি বলেছি এর আগে, আজকে পুনরায় আর একবার আমি বলছি। আমি সাধারণতই সাংবাদিকদের সামনে বিশেষ কিছু বলি না, কারণ আমার এখন প্রচুর কাজ করবার আছে। সে কাজগুলো করার জন্য আমাদের সময় দিতে হচ্ছে সেখানে। তা সত্ত্বেও বলতে বাধ্য হয়েছিলাম, আজকে পুনরায় আর একবার বলছি যে আমি কাকে উদ্বৃত্ত ঘোষণা করব। তিনটি পদ্ধতি আছে। একটি হলো সবচেয়ে বেশি বয়সী যে, দ্বিতীয়টি হলো সবচেয়ে বেশি দিন যে চাকরি করেছে, তৃতীয়টি হলো সবচেয়ে যে কম দিন চাকরি করেছে, আর এর সঙ্গে যুক্ত করা যেতে পারে যার বয়স সবচেয়ে কম। আরো একটি বিষয় আছে যে ওই বিদ্যালয়ে যে সবচেয়ে কম দিন চাকরি করেছে। এবারে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করে যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তখন আমাদের বিভিন্ন কমিশনের যে বক্তব্যগুলো সেগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এছাড়া মাস্টারমশাইদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তারা ছাত্রদের তাদের সেরাটা দেবে কি করে? তো স্বাভাবিকভাবেই যাদের বয়স একটু বাড়ে, যৌবনের পরে বয়স বাড়তে থাকলে ধীরে ধীরে সক্ষমতা কমে, এটা একটা সাধারণ ধারণা, বা এটাই বুঝি বিজ্ঞান বলে। তো সেই হিসেবে ধরে নেওয়া হচ্ছে যে যারা একটু বয়স্ক তাদের একটু সক্ষমতা কমে যাচ্ছে। দ্বিতীয় বিষয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝামেলাও বেড়ে যায়। বাবা মা ওদিকে বেশি বয়স্ক হয়ে পড়ে, তারা অসুস্থ হয়ে পড়ে, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তাদের একটা বড় ঝামেলা থাকে। তো অর্থাৎ দেখা যাচ্ছে যে বয়স বেড়ে গেলে তাদের বিভিন্ন দিকে দায় দায়িত্ব একটু বেশি বেড়ে যায় এবং নিজের সক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। সে কারণে বয়োকনিষ্ঠ যিনি, তাকে আমরা বিবেচনা করলাম যে সে যদি অল্প বয়সে একটু বাইরে যায়, তাহলে পরে সে সেটা মানিয়ে নিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার ট্রান্সফারের যে অধিকার সেটা কিন্তু সে হারাচ্ছে না। আমরা যেহেতু তাকে ন্যাশনালাইজিং এর জন্য ট্রান্সফার করছি, সে কারণে সে কিন্তু ট্রান্সফারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না, সে ট্রান্সফার পেতে পারে ভবিষ্যতে। এ বিষয়টি রাখা হচ্ছে। অনেকে বলছেন ওই স্কুলে যিনি সবার শেষে জয়েন করেছেন তিনি, এখন দেখা যাচ্ছে তার 50 বছর বয়স পর্যন্ত তিনি হয়তো 70 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে একটি স্কুল করেছেন, বহু কাঠখড় পুড়িয়ে। আপনারা জানেন কি কি কাঠখড় পোড়াতে হয়। বহু কাঠখড় পুড়িয়ে তিনি হয়তো এই তার 50 বছর 50তম জন্মদিনটা বাড়ির থেকে 15 কিলোমিটার দূরের কোন স্কুলে এসে যুক্ত হতে পেরেছেন। 2 বছর হলো, তাকে আবার আমি 35 কিলোমিটার দূরে সরিয়ে দিলাম। আপনারাই বিবেচনা করুন এটা কতটা যুক্তিযুক্ত, তার মানসিক অবস্থা কি হবে। সে কারণে আমরা এই ব্যবস্থাটা করেছি। আমি এটা ব্যাখ্যা দিলাম এই কারণে যে যাতে আমাদের মাস্টারমশাইরা বিষয়টি বোঝেন এবং নিজেদের মধ্যে সেটা আলোচনা করে একটা এর গ্রহণযোগ্যতা তৈরি হয়। আমরা মাস্টারমশাইদের উপরে কোনো বুলডোজার চালাতে চাই না। সেটা চালাতে চাইলে আমি দপ্তরে যেদিন বসেছি প্রতিদিন যদি আমি 25টা করে ট্রান্সফার করে দিতাম শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে, তাহলে আজকে ন্যাশনালাইজ অর্ধেক হয়ে যেত। কিন্তু আমরা সেটা করতে চাই না। ব্যক্তিগতভাবে কারুর প্রতি কোনো প্রকারের বাধ্যবাধকতা
বা কোনো প্রকারের অসুয়া আমার নেই।